পাশে না দাঁড়াই তাহলে কিন্তু এই দেশে আর কেউ দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে না, এই দেশে কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না। তাই আমরা আমাদের সর্বস্ব দিয়ে আমরা আমাদের নেতার পাশে থাকবো এবং উনার আপদে বিপদে উনার পাশে সবসময় থাকবো এবং উনি যেন সামনে আরো বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়তে পারেন, উনাকে আমরা সাহায্য পাবো। তাই আমি হবিগঞ্জের এসপি মহোদয়, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত মহোদয়, ডিআইজি মহোদয় এবং যিনি পুলিশের আইজিপি আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের যে তাকে আমরা সাউন্ড ঠিক আছে কিনা জানাবেন, সাউন্ড ঠিক আছে চাই না, এই তাকে আমাদের রক্ষা করুন এবং আপনারা যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন আপনারা এর বিচার করবেন এবং এই সব দুষ্কৃতিকারীকে ধরে এনে বিচারের আওতায় আনবেন, নয়তো আমরা আমাদের আন্দোলনে এই রাজপথে থাকবো এবং আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। সুপ্রিয় জনগণবাসী, আপনারা হয়তো জানেন যে উনি বিগত কিছুদিন যাবৎ সংসদে, শুধু কিছুদিন না, উনি ওনার জন্মের পর থেকেই কিন্তু এইসব দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছেন। এই দেশে যদি এইসব দুর্নীতির বিরুদ্ধে কথা বলা অন্যায় হয় তাহলে এই দেশে বাস করা আর কোনো অবস্থা থাকবে না বলে আমি মনে করি। তাই এখনই সময় আছে, আমরা শুধু সুমন ভাই না, আমরা প্রত্যেকটা মানুষ এক একজন সুমন ভাই হয়ে এইসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে। আপনারা হয়তো জানেন কিছুদিন আগেও কিন্তু একজন মাননীয় সংসদ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এইভাবে যদি এদের বিচার না করা হয় তাহলে কিন্তু এই দেশে মানুষ থাকতেই ভয় পাবে। তাই আমরা মরার পরে কাটতে চাই না, বেঁচে থাকতে আমরা এর বীর দেখতে চাই। তাই আপনারা সবাই সুমন ভাইয়ের পাশে থাকবেন এবং সুমন ভাইয়ের পাশে থেকে এইসব ষড়যন্ত্রের এবং অপশক্তির মোকাবেলা করতে হবে। জামান ছাড় দেওয়া হবে না কাউকে, জি ভাই, কাউকে ছাড় দেওয়া হবে না। দিছে দুইজন তিনজনে আইবা ঘুরে আবার আইবা বক্তব্য বলিব না দিবা এশিয়া উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির খালেদা রাজা, জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন, এটি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, ৫৬,০০০ সবুজ শ্যামল বাংলার বুকে শিক্ষা, শান্তি, প্রগতির পতাকা তত্ত্ব করে উড়িয়ে সাম্প্রদায়িকতার মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এগিয়ে চলা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ, কলেজ পৌর ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে সম্মানিত অতিথিবৃন্দ, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের সহযোগী ও পার্শ্ববর্তী সংগঠনের নেতৃবৃন্দ, সকলের প্রতি মুজিবীয় সালাম ও শুভেচ্ছা। প্রিয় সুধীবৃন্দ, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে মানুষটি সমগ্র বাংলায় এলিয়নের বাসিওয়ালার মতো এই বাংলার দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে অন্যায় অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছেন, মানুষকে টাকার স্বপ্ন দেখাচ্ছেন। আমাদের সকলের প্রিয় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই ইতিমধ্যেই হত্যার হুমকির শিকার হয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক। এতে আমরা সোনারঘাট মাধবপুরের মানুষ ভারাক্রান্ত। মাননীয় নেত্রী, আমাদের সকলের আস্থার আত্মস্থল, মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনি জানেন আপনি বাবা হারিয়ে
বাবা হারার ব্যথা আপনি জানেন, আপনি মা হারিয়েছেন, মা হারার ব্যথা আপনি জানেন, আপনি ভাই হারিয়েছেন, ভাই হারার ব্যথা আপনি জানেন। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই চুনারুঘাট মাধবপুরের 5 লক্ষ মানুষের কারো ভাই হোক, কারো বাবা হোক, কারো বন্ধু হয়, কারো ছেলে হয়, মাননীয় নেত্রী আপনার প্রতি আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ জানাই, আমাদের অভিভাবক, আমাদের ভাই, আমাদের বাবা, আমাদের ছেলে, আমাদের অভিভাবক ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে আপনি প্রটেক্ট করুন। অন্যথায় এই বাংলার বুকে ভবিষ্যতে আর কোন ছেলে অন্যের বিরুদ্ধে দাঁড়াবে না, ভবিষ্যতে আর কোন ছেলে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবে না। ওই যে দুষ্কৃতিকারীরা, বেলজিয়ার মতো দুষ্কৃতিকারীরা এই বাংলায় বেড়ে যাবে। যদি এরা এই বাংলায় বেড়ে যায় তাহলে মনে রাখবেন এই বাংলা আর ওই ৭৫-এর যে অবস্থা হয়েছিল সেই অবস্থাতে ফিরে যাবে। মাননীয় নেত্রী আমরা বিশ্বাস করি আমাদের বড় বড় হয়, আমরা হবিগঞ্জের সম্পদ FM কিবরিয়াকে হারিয়েছি, আমাদের বড় বড় হয় এই বাংলার ২১শে আগস্টের মতো গ্রেনেড হামলা হয়েছে, আমাদের বড় বড় হয় ১৯৭৫-এর ১৫ই আগস্ট হয়েছে, সেই আগস্টের মধ্য দিয়ে বাংলার মানুষ জাতির ঝলককে হারিয়েছে। মাননীয় নেত্রী আমরা আপনার কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাই, এই চুনারুঘাট মাধবপুরের 5 লক্ষ মানুষের অভিভাবক আমরা আপনার কাছে অনুরোধ জানাই আমাদের অভিভাবকের সেফটি নিশ্চিত করুন। বিশেষভাবে সরকারিভাবে ওনাকে আইনি সহায়তা দিয়ে প্রটেক্ট করুন। অন্যথায় এই বাংলা একটি সোনার খনিকে হারাবে। যে মানুষটির কোন লোক নেই, যে মানুষটি এমপি হবার আগে, যে মানুষটি জনপ্রতিনিধি হবার আগে যা ইনকাম করেছেন, যা আয় করেছেন তা এই মানুষ সোনারুঘাটের মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন। আমি আমার কথা বাড়াবো না, এখানে উপস্থিত নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন, আমাদের মানববন্ধন চলবে। আমি সোনারুঘাটের সকল মানুষকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই মানববন্ধনে অংশগ্রহণ করবার জন্য। প্রিয় সুধীবৃন্দ, আমি আমার বক্তব্য এই পর্যায়ে শেষ করছি। উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা সবাই লাইন ধরে যাই, এদিক দিয়ে মানববন্ধনের মতো লাইন ধরে যাই। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই দয়া করে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াবেন। আমরা আমাদের মানববন্ধনের কার্যক্রম এখানে শুরু করব। মানববন্ধন র্যালি দেওয়াইব, আপনারা সবাই লাইনে দাঁড়িয়ে যান। সবাই একে একে লাইন ধরে না, সিঙ্গেল করে
সামনে কেন পাইছে না আজান পরে আজান ভাই এক লাইনের লাইন ধরুন, এক লাইনে ও ভাই আরে আমরা আর নম্বর নিয়ে রে আমার একটা কথা শুনো, আপনারা একজনে হই
মারো লাইভ মারো পরে সময় পাই পাইনি ভিডিও হাইটা দেখবো আর মানব বন্ধু শেষ যাবে ও এরা মান না হয় লেম লাগবে ভাই তুই লাইন লাইন চলে গেল লইজানা নে কিন্তু লইজা কোন দিলা নে আমি আমার ভিডিও রিল তাই তুমি আর না লাইন দিতেছি তো সবাই বেনার কথা এই প্রতিমন্ত্রী নাম্বার দাদা ভাই আপনারা একটু টাইম নেই ভাই মিডিয়ার লোক তারা সবাই লাইনে যাও সবাই ছবি তুলবার লেগে একটা নাই সমস্যা ভাই আল্লাহ আপনার আসলে হঠাৎ করে মানববন্ধনের ব্যবস্থা করা হয়েছে পরবর্তীতে বড় করে করা হইব ভাই ওনাকে যেন ভালোভাবে সিকিউরিটি হয় উনি আমাদের দেশরত্ন শেখ হাসিনার একজন ব্যাংকার হয়ে থাকতেছেন ওনার একটা কঠোর নিরাপত্তা চাই আমরা চুনারঘাট মাধবপুরবাসী ওনার কঠোর নিরাপত্তা চাই চুনারঘাট মাধবপুরবাসী যদি ব্যারিস্টার শুনবার কিছু হয় জলবে আগুন করে যদি একটা জানা গেছে না প্রশাসন যথেষ্ট পরিমাণ চেষ্টা চালিয়েছে আমরা প্রশাসনের প্রতি আমরা বিশ্বাস থাকি ওরা আমাদের বিশ্বাস ভাইকে নিরাপত্তা দিবে আমরা ওনার চিঠিতে আসলে দেখতে পাচ্ছি মাঠে হয়তো 4-5 জন লোক হয়তো ওনাকে আসলে মারার উদ্দেশ্যে এরকম একটা প্রযুক্তি মহল ওনার পিছন লেগে গেছিল যে কারণে প্রশাসন ওনাকে নিরাপত্তার জন্য ওনাকে আগিয়ে বলে দিয়েছে ওনাকে সেফলি থাকার জন্য এই জন্য আমরা আগে ভাগে প্রতিবাদ সমাবেশ করতেছি আমাদের মানবতা ফিরে আনার জন্য ধন্যবাদ
হ্যাঁ কিছু কিছু নতুন ভাবলে বলতে লাগে আমরা ভিডিও করতাম পারতাছি না কিন্তু ভিডিও হয়ে নিবা ঠিক হয়ে না ছাড়তা না কিন্তু পাবে মনে হয় না জানি কিন্তু ভালো কিন্তু গ্যাঞ্জাম লাগাই না গেলে সভা আমাদের সুমন ভাই উনি আমাদের চুনারঘাটের জন্য এবং জনসাধারণের জন্য এবং প্রতিটি মানুষের জন্য প্রতিটি ইউনিয়নের জন্য গরিব দুঃখের জন্য উনি যা করতেছেন আমরা সকলেই সবাই মানে ওনার শুভকামনা করি যেন ওনার দীর্ঘ আয়ু কামনা করি উনি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারেন আমরা এই কামনা করি কারণ আমাদের আমি মনে বুঝি যে সিলেটের মধ্যে এবং ঢাকার মধ্যে এই ধরনের সব ব্যক্তি আমার এই বয়সে আমার আজকে 22-23 বছর চলতেছে এই বয়সে আমি ওই ধরনের কোনো লুকই পাইছি না আমি তার আমার মন থেকে ভালোবাসি প্রাণ থেকে ভালোবাসি দিল থেকে ভালোবাসি আত্মার থেকে ভালোবাসি চুনারুঘাটের যে সমস্ত মানুষ তারা ভালোবাসে তার জন্য আমরা সদা সর্বদা জান দিতে প্রস্তুত আছি কেন কেন মনে করেন যে বিভিন্ন জায়গা থেকে মানে ওনার টেকনোলজি পাওয়ার ওনার যে মেধা শক্তি ওইটা অন্যরা যে রাজনীতিবিদ পলিটিশিয়ান যারা আছে তারা চায় না যে আমাদের চুনারুঘাটের একজন পার্সন মেধাবী যদি এগিয়ে যান তাহলে আমরা চুনারুঘাটের অনেক নাম হবে দাম হবে বলতে মানে ওই কারণে বিপক্ষের লোক খায় যে প্রতিনিয়ত তার সর্বনাশ কিন্তু আমার আত্মবিশ্বাস তার কখনো সর্বনাশ হবে না উনি সদা সর্বদা আত্মবিনিময়ে মানুষের কল্যাণে যিনি সদা সর্বদা মানে এগিয়ে যান উনার কখনো মানে ধ্বংস হবে না। আমরা চাই মানে ওনার সফলতা চাই আর ঐক্যবদ্ধ হয়ে মানে উনি আল্লাহর এই পৃথিবীর মধ্যে যতদিন আছেন ততদিন ভরা আমরা মানে ওনার সাথে আছি পারলে আমরা গায়ের রক্ত দিব সুমন ভাই কিছু হইতে আমরা দিব না আমার নাম মোহাম্মদ আরমালাই আমি সুমন ভাইয়ের ফ্রেন্ড অনেক ভালোবাসি তারে আমি এই মুহূর্তে হবিগঞ্জ থেকে আসলাম আইসা এই মানে আমরোড ধরনের সিকিউরিটি প্রয়োজন সেটা আমরা আমাদের পক্ষ থেকে দিব এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং পুলিশের আইজিপি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন চুনারঘাট মাধবপুরবাসী শুধু না টেকনাফ থেকে তেতুলিয়া পুরো বাংলাদেশের মানুষের দাবি একটাই অতি বিলম্বে ব্যারিস্টার সুমন ভাইকে পুলিশ প্রোটোকল দেওয়া হোক এবং ওনার যথার্থ নিরাপত্তার ব্যবস্থা করা হোক যদি আগামী 24 ঘন্টার ভিতরে এইসব দুষ্কৃতিকারীদেরকে ধরা না হয় তাহলে কিন্তু আমরা পরবর্তী আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা শেষ পর্যন্ত ওনার সাথে থাকবো ধন্যবাদ ধন্যবাদ মানে গোয়েন্দা সংস্থা যেভাবে সিকিউরিটি দিয়ে সেভ করা যায় এভাবে করবে এবং আমরা সর্বোপরি জনগণ আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আজকে জানেন আমাদের এখানে একটা মানববন্ধন হবে এবং আগামীকাল এবং এর পরের দিন আরো বিভিন্ন জায়গায় মানববন্ধন হবে আমরা
শুনতে পাচ্ছি সারা বাংলাদেশে ওনার জন্য প্রতিবাদ হচ্ছে এবং সারা বাংলাদেশের মানুষ মানববন্ধন করবে, প্রতিবাদ করবে। এমনকি তারা যদি তার সুষ্ঠু সমাধান না পায় তারা সারা বাংলাদেশ অচল করে দিবে, এমন কথা অনেকে শুনেছি বলেছে। হত্যার উদ্দেশ্যে যারা মাঠে নেমেছে আসলে তাদের কোনো খোঁজখবর পাওয়া গেছে? আসলে এখন পর্যন্ত তাদের কোনো ধরনের ক্লু পাওয়া যায়নি। আইন সংস্থা বাহিনী খতিয়ে দেখবে বলেছেন এবং ডিআইজি মহোদয় এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সুমন ভাইয়ের কথা হয়েছে, ওনারা আশ্বস্ত করেছেন ওনারা দেখবেন। এবং আজকে সিলেটে কেন্দ্রীয় ঈদগাতে চলতেছে। আজকে আমরা যতটুকু শুনতে পেরেছি কেন্দ্রীয় ঈদগাতে চলছে। আজকে আপনারা জানেন যে আজকে চুনাঘাটে হচ্ছে এবং লাইভে যারা দেখছেন, এবং আজকে সিলেটে কেন্দ্রীয় ঈদগাহ চলছে এবং আগামীকালকে ওনার যে নির্বাচন এলাকা চুনাঘাট এবং মাধবপুর, আজকে চুনাঘাট আগামীকাল মাধবপুর উপজেলা সামনে এবং বিশাল আয়োজনে বা সর্বস্তরের জনগণ মিলে প্রায় আশা করি প্রায় 10,000 মানুষের সমাগম হবে। সেখানেও সবাই থাকবেন। আশা করি বেশটা শুধু চুনাঘাট মাধবপুরের না, উনি সারা দেশের এবং এরকম নেতা আমি জানি না যে বঙ্গবন্ধুর পরে এরকম জনপ্রিয়তা বাংলাদেশের মধ্যে এরকম আরেকজন আছেন কিনা। ওনার যে চিন্তা ভাবনা এটা কিন্তু আপনারা জানেন যে ছোটবেলার থেকেই আজকে উনি এই জায়গায় আসেছেন শুধু একদিনে নয়, ওনার কর্মকাণ্ডে। আশা করি আপনারা আমাদের পরে অনেকে আসবেন, আপনারা এই সবাই এই লাইনে থাকবেন। আমরা ধন্যবাদ। আমার এখানে নেই, এখানে হইও না। আচ্ছা
বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুমন ভাইয়ের কিছু হলে চলবে আগুন করে করে। সুমন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সুমন ভাইয়ের বই নয়, রাজপথ চারি নয়। সুমন ভাইয়ের বই নয়, সুমন ভাইয়ের বই নয়। Action to action, direct action, direct action, action to action. বা কোন জায়গার হতে পারে মনে করেন? আমরা অ্যাকচুয়ালি জানি না তারা কোন জায়গার। আমরা শুধু এতটুকুই জানছি যে সুমন ভাইকে কেউ না কেউ হত্যার হুমকি দিছে। আমরা এতে খুবই দুঃখিত এবং ক্ষুব্ধ। সোনারঘাট মাধবপুরের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে একটা মেসেজ দিতে চায়, মাননীয় নেত্রী, আপনি মাদার অফ হিউম্যানিটি, আপনার উপর 18 কোটি মানুষ বিশ্বাস করে। আমরা সেই জায়গা থেকে আপনার প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই, আজকের এই সোনারঘাট উপজেলা ছাত্রলীগ, সোনারঘাট পৌর কলেজ ছাত্রলীগের এই প্রতিবাদ সভা থেকে মাননীয় নেত্রীর অবগত করতে চাই, আপনি বাবা হারিয়েছেন, আপনি মা হারিয়েছেন, আপনি ভাই হারিয়েছেন। আপনি জানেন বাবা মা ভাই হারার যে বেদনা। আমরা সেই জায়গা থেকে আপনার প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই, আমরা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এই সোনারঘাট মাধবপুরের প্রায় 5 লক্ষ মানুষের কারো বাবা, কারো ভাই, কারো অভিভাবক হিসেবে কাজ করছেন। আমরা যেন অভিভাবকহীন না হই সেই দিকে লক্ষ্য রাখবেন। এবং ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন যদি কোনো কারণে ওনার যদি কিছু হয়ে যায়, যদি কোনো অঘটন হয়, আমরা খুবই দুঃখিত। আমরা খুবই এর মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছি যে আমরা জানি আমাদেরই হবিগঞ্জের রত্ন SM কিবরিয়াকে হত্যা করা হয়েছে এই বাংলায় 75-এর 15 আগস্ট হয়েছে, 21শে আগস্ট হয়েছে। সেই জায়গা থেকে আমরা সেই জন্য করেছেন এবং তাৎক্ষণিক তারা তাদের কাছে যাচ্ছে। আশা করি দ্রুত আমাদের এই মানববন্ধনকে আজকের এই মানববন্ধনের মাধ্যমে প্রমাণিত হবে। এইগুলোর জন্য সরকারকে আমাদের চিহ্ন করে আমাদেরকে হাতে ধরে দিতে পারে। আমরা তাদেরকে চিহ্নিত কারিগর বেশিটা সংখ্যা হারালে সোনারঘাট মাধবপুরের মতো সারা দেশের মতো তরুণ নেতা এবং সারা শূন্য হয়ে যাবে। এরকম ভবিষ্যতে আসবে কিনা আমার জানা নাই। আজকের এই মানববন্ধন যারা আমার লাইভে দেখছেন সবাই সবার জায়গা থেকে, নিজ উপজেলা থেকে, যে জায়গা থেকে পড়েন, নিজ ইউনিয়ন থেকে, নিজ ওয়ার্ড থেকে, নিজের যে জায়গাতে আছেন, শুধু সোনারঘাট নয় সারা দেশ থেকে আপনি প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদই হবে আগামী এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত এবং এই সন্ত্রাস মুক্ত
সারা বাংলাদেশ এক লাভাতে সব দেবে লাইন যে স্লোগান দেবে একটা একটা স্লোগান দেবো সব লাইনে যায় আর যারা ক্যামেরা করবে আর টুই পারে দেন ক্যামেরা দেওয়া হবে টুই পাচ্ছে দাও এই সব লাইনে নামাও এখন লাইনে নামাও সবাই আপনারা যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন সবাই দয়া করে লাইনে চলে যান। এখানে কিন্তু আমাদের মূল কর্মসূচি শুরু হবে। আপনারা সবাই লাইনে চলে যান। যারা আছে যে স্লোগান দিবে একজন শুধু মধ্যখানে দাঁড়ানো থাকবে, বাকি সবাই আপনারা লাইনে চলে যান। আমি অনুরোধ করব যারা মানববন্ধনে শরীর হওয়ার জন্য আসছেন আপনারা দয়া করে লাইনে চলে যান। সম্মানিত সোনারগাঁওবাসী, আপনারা যারা আপনাদের প্রিয় নেতা আমাদের সোনারগাঁও মাধবপুরের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সুমন ভাই